মানে নাক দিয়ে কন্টিনিউয়াসলি জল পড়া। মেন উৎপত্তির কারণ হচ্ছে অ্যালার্জি। নাকের মধ্যে মাংস বেড়ে গিয়ে নাক দিয়ে বাইরে চলে আসছে। এর বেস্ট ট্রিটমেন্ট কি হতে পারে? নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব ন্যাসাল পলিপস নিয়ে। আমাদের সাথে রয়েছেন ইএনটি ডক্টর অরিজিৎ দাস। গুড আফটারনুন, নমস্কার। আমি ডক্টর অরিজিৎ দাস। আমি রাইট নাও স্বাগত ইএনটি ডিপার্টমেন্টে আছি। তো আমি আজকে ব্রিফলি বলবো ন্যাসাল পলিপ জিনিসটা কি হয়। তো ন্যাসাল পলিপ হয় তাদের যাদের খুব বেশি ন্যাসাল অ্যালার্জি বা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন খুব বেশি আছে। মানে নাক দিয়ে কন্টিনিউয়াসলি জল পড়া বা নাক ব্লক হয়ে যাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, কন্টিনিউয়াসলি হাঁচি আসা, এই উপসর্গগুলো যদি আমরা ইগনোর করি, নাসাল পলিপ একদিনে হয় না, দিন দিন বাড়তে 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 একটা সময় আসে যখন কমপ্লিটলি নাকটা ব্লক হয়ে যায়। আর যদি এই জিনিসটা অনেকদিন কন্টিনিউ হয়, তখন অনেক সময় দেখি নাকের মধ্যে মাংস বেড়ে গিয়ে সেই মাংস নাক দিয়ে বাইরে চলে আসছে বা গলার মধ্যে নেমে যাচ্ছে। তখন আমরা বলি এটা ন্যাসাল পলিপ। মানে অ্যালার্জি হচ্ছে প্রধান কারণ, তার থেকে ন্যাসাল পলিপের উৎপত্তি। তো আমরা যদি অ্যালার্জিটাকে কন্ট্রোল করি, অনেক রকম মেথডস আছে। যদি আর্লি আপনারা আসেন, যারা পেশেন্টস আছেন আর কি ন্যাসাল অ্যালার্জি বা মানে পলিপ হওয়ার জন্য অপেক্ষা আগেই যদি চিকিৎসা গ্রহণ করেন, আমরা অনেক রকম স্প্রে দিই, অনেক রকম নাকের ড্রপ দিই, যেটাতে অ্যালার্জিটা অনেকটা কন্ট্রোলে থাকে। অনেক সময় পলিপ হওয়ার আগেই মেডিসিনে অনেকটা বেটার থাকে। অ্যান্ড একবার পলিপ হয়ে গেলে তখন অফকোর্স সার্জারিক্যালি পলিপটা রিমুভ করে দেন আবার মেডিসিনাল ট্রিটমেন্ট শুরু করতে হয়। ইন ব্রিফ, ন্যাসাল পলিপের এটাই আমি হিস্ট্রি বলবো যে ন্যাসাল পলিপের মেন উৎপত্তির কারণ হচ্ছে অ্যালার্জি। এই সিজনাল ভেরিয়েশন যেগুলো হচ্ছে, আমাদের যেটা ইনক্রিজিং পলিউশন যেগুলো হচ্ছে, তার জন্য অ্যালার্জিক ম্যানিফেস্টেশনস এখন আরো বাড়ছে। তো দিন দিন যত অ্যালার্জিক ম্যানিফেস্টেশনস বাড়বে, ন্যাসাল পলিপের প্রভাবও তত বাড়বে। হ্যাঁ, তো স্যার ন্যাসাল পলিপস অ্যাকচুয়ালি কি? ন্যাসাল পলিপস জিনিসটা হচ্ছে নাকের অ্যালার্জি থেকে উৎপত্তি হয়। যদি একজনের নাকে অনেক দিন ধরে অ্যালার্জি থাকে, সেটা ন্যাসাল পলিপের কারণ হতে পারে। মানে নাক থেকে কন্টিনিউয়াসলি জল পড়ছে বা কন্টিনিউয়াসলি হাঁচি দিচ্ছে, এই উপসর্গগুলো যদি আমরা উপেক্ষা করি, তার জন্য যদি কোনো মেডিসিনস না নিই বা নাকের অনেক রকম স্প্রেজ আছে যেগুলো অ্যালার্জিটা কন্ট্রোল করে, সেগুলো যদি আমরা উপেক্ষা করি উপসর্গগুলো, তখন এটা যদি অনেকদিন পরে গিয়ে এটা ন্যাসাল পলিপের আকার ধারণ করতে পারে। ন্যাসাল পলিপ আর কিছুই না, অ্যালার্জি থেকে নাকের ভেতরে মাংস বাড়াটাকে আমরা বলি ন্যাসাল পলিপ। আর একবার ন্যাসাল পলিপ হয়ে গেলে নাকটা ব্লক লাগে, তখনই আমাদের কাছে পেশেন্টরা আসে যে আমি একদমই দম নিতে পারছি না, কন্টিনিউয়াসলি নাক থেকে জল পড়ছে। এটাই হচ্ছে ন্যাসাল পলিপের উৎপত্তির কারণ। স্যার, ন্যাসাল পলিপস কি শুধুমাত্র অ্যালার্জির কারণেই হয় নাকি অন্য কোনো মোস্টলি ন্যাসাল পলিপ অ্যালার্জির কারণেই হয়। আমাদের অ্যাটমসফিয়ারে যে পলিউশনস আছে সেগুলোর কারণেও হয়, সিজনাল ভ্যারিয়েশনে হয়। অ্যান্ড অফকোর্স আরেক ধরনের পলিপ আছে যেটা হচ্ছে জন্মগত। একদম বাচ্চাদের মানে যখন জন্মালো তখন নাকের মধ্যে কোনো সিস্ট আছে, সেটা হয়তো তখন ধরা পড়েনি, সেটা যখন বয়স বাড়লো তখন পলিপের আকার ধারণ করে নাক দিয়ে বেরিয়ে আসলো। আচ্ছা। তো সেই পলিপ অনেক রকমের হয়, বাট মোস্ট কমনলি আমরা যে পলিপ দেখে থাকি তার কারণ হচ্ছে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, মানে অ্যালার্জি। আচ্ছা স্যার, এই ন্যাসাল পলিপস এর কারণে কি ক্যান্সার হতে পারে? নাসাল পলিপস এর কারণে ক্যান্সারটা খুবই রেয়ার, মানে ধরুন এটা দেখা যায় কি 1,00,000-এ একটা। নাসাল পলিপের কারণে ক্যান্সারটা খুবই রেয়ার, যদি না তার কোনো হিস্ট্রি থাকে, যদি কোনো মানে ফ্যামিলি হিস্ট্রি থাকে বা তার কোনো আর কি জেনেটিক কোনো ভেরিয়েশন আছে, সেটা হতে পারে। বা আর একটা হতে পারে যে সে কোনো ক্রনিক স্মোকার বা ক্রনিক কোনো আর কি নাসাল যেগুলো হচ্ছে কোনো নেশা করে, নস্যি নেয় এক্সেট্রা। তো এইসব কারণে যে কোনো ক্রনিক নেশা যেগুলো আছে সেগুলোর কারণে একটা ক্যান্সারের চান্স থাকে। বাট মোস্ট কমনলি যেটা আমরা কমনলি পলিপ পাই, সেটা থেকে ক্যান্সার হওয়ার চান্স খুবই কম থাকে। স্যার, এটা কি কিউরেবল? পলিপ টোটালি কিউরেবল, বাট পলিপ পলিপ রিমুভালের পরে, সেটা অপারেশন করে হোক, পলিপ রিমুভালের পরে একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন ফলো করতে হয়। নাকের স্প্রে কন্টিনিউ দিয়ে যেতে হয়, নাহলে পলিপ কিন্তু আবার ফিরে আসার চান্স থাকে। কারণ পলিপের মেন কারণ হচ্ছে অ্যালার্জি। সো অ্যালার্জি কন্ট্রোলের জন্য নাকের স্প্রে, নাকের ওয়াশ অনেক রকম থাকে, ওষুধ, সেগুলো কন্টিনিউ করে যেতে হয়, নাহলে অনেক সময় পলিপ অপারেশন করার পরেও অনেক সময় পলিপ ফিরে আসে। স্যার, এর বেস্ট ট্রিটমেন্ট কি হতে পারে?
বেস্ট ট্রিটমেন্ট যাদের একদম পলিপ একদম নাক অবস্ট্রাক্ট করে দিচ্ছে তাদের জন্য ফার্স্ট বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ফেস ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারিতে নাকের বাইরে কোনো কাটাকাটি হয় না, এটা এক রকমের মাইক্রো সার্জারি, যেটা নাকের ছ্যাঁদা দিয়ে ভেতরে সাইনাসের মধ্যে গিয়ে পলিপ এবং যা যা মেটেরিয়ালস আছে, ইনফেকশন বা পলিপস যেগুলো সব বার করে নেওয়া হয় এবং একটা ওপেন জায়গা স্পেস তৈরি করা হয় নাকের মধ্যে, যাতে অপারেশনের পরে আপনি যখন স্প্রেজ বা নাকের ড্রপ ইউজ করবেন সেগুলো সব সাইনাসের মধ্যে গিয়ে কাজ করতে পারে। অ্যান্ড অপারেশনের মেন মোটো হচ্ছে যাতে জায়গাটা ক্লিয়ার করা, তাতে ওষুধগুলো আরো বেটার কাজ করবে এবং পলিপ আর নেক্সট টাইম ফিরে আসবে না। এটা কি স্যার শুধু অপারেশনের জন্যই মানে অপারেশনই করতে হয় নাকি মেডিসিনের জন্য? পলিপ একবার হয়ে গেলে জেনারেলি অপারেশন করতে হয়, বাট অনেক সময় আর্লি স্টেজেস মেডিসিনসে অনেকটা ভালো থাকে। হয়ে যায়। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর অরিজিৎ দাসকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আমি আপনারা উপকার অ্যাপের মাধ্যমে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি যে এরিয়াগুলো প্র্যাকটিস করি সেটা মেনলি বেলঘরিয়া, বরানগর, ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, ওইদিকে শ্যামনগর, ইছাপুর এবং সপ্তাহে একদিন করে কল্যাণীও যাই। অ্যান্ড 2 সপ্তাহ অন্তর অন্তর একবার করে নর্থ বেঙ্গল, শিলিগুড়িও আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আপনারা সবাই গুগল প্লে স্টোরে গিয়ে উপকার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন অ্যান্ড উপকার অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। থ্যাংক ইউ।